যুক্তরাষ্ট্রের স্বাভাবিক একটি দিনে সন্ধ্যার শেষ ভাগে ট্রেনের জানালার পাশে বসেছিলেন ২৩ বছরের এক তরুণী ইরিনা জাতুরস্কা। ইয়ারফোনে ডুবে কিছুটা শান্ত মুহূর্তই পার করছিলেন তিনি। তবে মাত্র ৪ মিনিটের ব্যবধানে সেই শান্ত মুহূর্ত পরিণত হয় এক নৃশংস ট্র্যাজেডিতে। যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে আসা সেই তরুণী স্বপ্ন দেখেছিলেন নিরাপদ ও স্বস্তিময় জীবনের, কিন্তু বাস্তবতা তাকে দিল রক্তাক্ত এক শেষ পরিণতি, এক অনাহুত মৃত্যুর হাতছানি। আর ভয়াবহ এই ঘটনার পূর্ণ দৃশ্য ধরা পড়েছে ট্রেনের সিসিটিভি ফুটেজে, যা সারা বিশ্বে তৈরি করেছে ব্যাপক আলোড়ন। ২২ আগস্ট রাত ৯টা ৪৬ ঘটে যাওয়া মর্মান্তিক ওই ঘটনার একটি ভিডিও সম্প্রতি প্রকাশ পেয়েছে। ভাইরাল ভিডিওটিতে দেখা যায় ইউক্রেনীয় ওই তরুণী চ্যাপম্যান স্টেশনে লিনক্স ব্লু লাইনের ট্রেনে উঠে সম্ভবত নিজের কর্মস্থল থেকে বাড়ি ফিরছিলেন। আর তার পেছনের সিটেই বসেছিলেন ডেক্লারসস ব্রাউন জুনিয়র নামের ৩৪ বছর বয়সী এক গৃহহীন, মানসিক ভারসাম্যহীন ও অপরাধপ্রবণ ব্যক্তি, যার অতীত ভরা ছিল চুরি, অস্ত্র ধারণ ও হুমকির অভিযোগে। ভাইরাল ফুটেজের এক পর্যায়ে দেখা যায় ইরিনা জানালার পাশে মোবাইলে ব্যস্ত, ব্রাউন চুপচাপ তার ঠিক পেছনেই বসা। হঠাৎ করেই কোনো পূর্ব সংকেত ছাড়া পকেট থেকে ছুরি বের করে ইউক্রেনীয় তরুণী ইরিনার ওপর ঝাঁপিয়ে পড়েন সে। গলা ও ঘাড়ে একাধিক আঘাতে মুহূর্তেই নিথর হয়ে পড়েন ইরিনা। ৬ মিনিট পর পুলিশ আসে, কিন্তু তখন সবই শেষ। ভয়াবহ ওই হত্যাকাণ্ডের ভিডিও ফুটেজে আরও দেখা যায় খুনি ব্রাউন ছুরি চালানোর পর ট্রেনের অন্যদিকে চলে যায়। গায়ে থাকা জ্যাকেট খুলে ফেলে দিয়ে দরজার পাশে এমনভাবে দাঁড়িয়ে থাকে যেন কিছুই ঘটেনি। সেই মুহূর্তে অভিযুক্তের হাত থেকে রক্ত ঝরছিল, যা যাত্রীদের নজরে আসে ধীরে ধীরে। আর স্টেশনে নামার পর ছুরিটি পড়ে থাকে প্ল্যাটফর্মের কাছে। সেখানেই পুলিশ পরে তা উদ্ধার করে। এদিকে যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক পোস্টের একটি প্রতিবেদন থেকে জানা যায়, ব্রাউনের অতীত যেন এক বিস্ফোরিত জীবনের পুঞ্জীভূত অন্ধকার। ২০১১ সাল থেকে শুরু, এরপর একের পর এক অপরাধে জড়িয়ে পড়া, ৫ বছরের কারাদণ্ড এবং সাম্প্রতিক সময়ে ৯১১ নম্বর অপব্যবহারের দায়ে আবারও গ্রেপ্তার হয়েছিলেন তিনি। সর্বশেষ তিনি দাবি করেছিলেন তার শরীরে কৃত্রিম কোনো পদার্থ ঢুকিয়ে দেওয়া হয়েছে, যা তাকে নিয়ন্ত্রণ করছে। পুলিশ এটিকে মানসিক সমস্যা হিসেবে দেখলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ইউক্রেনীয় তরুণীর সাথে ঘটে যাওয়া বর্বর ঘটনাটি প্রশ্ন তুলছে যুক্তরাষ্ট্রের মতো আধুনিক রাষ্ট্রেও ঠিক কতটা নিরাপদ গণপরিবহন ব্যবস্থা। ইরিনার পরিবার জানিয়েছে মাত্র কিছুদিন আগে তিনি যুক্তরাষ্ট্রে পা রেখেছিলেন। স্বপ্ন ছিল নতুন করে জীবন শুরু করার। আর তার এই মৃত্যু শুধু একটি হত্যাকাণ্ড নয়, এটি একটি ব্যর্থতার প্রতিচ্ছবি। সমাজ, নিরাপত্তা, বিচার এবং সবচেয়ে বেশি সহানুভূতির অভাবের একটি নির্মম চিত্র এটি। এই ঘটনার তদন্ত চলমান, তবে পুলিশ বলছে তারা হামলার পেছনে কোনো সুস্পষ্ট উদ্দেশ্য খুঁজে পায়নি। কিন্তু বিশ্ববাসীর মনে প্রশ্ন, এই মৃত্যু কি শুধু একজনের, নাকি এটি মানবিকতা ও সিস্টেমেরও এক রক্তাক্ত পরাজয়? ইশতিয়াক হোসেন, দেশ টিভি।